সোনার খনি দিয়ে দিয়েছে, এখন গোল্ড মাইন তোর কাছে দেওয়া আছে, ইউটিউবের মধ্যে সব আছে পৃথিবীর। তো যেই মেন্স, নিট, ইউপিএসসি এক্সাম হোক, যে কোনো এক্সাম টপ মোস্ট লেভেলের সব এক্সামের সব সাবজেক্টের সব ম্যাটেরিয়াল ভিডিও লেকচার করে ফ্রিতে দেওয়া আছে ইউটিউবে, মানে সব কিছু আছে, মানে তোর কাছে সোনার খনিটা দেওয়া আছে সামনে, শুধুমাত্র তুই ওটাকে ইউজ করতে পারছিস না। তো যদি টার্গেট থাকে যেই মেন্স বা নিট ক্র্যাক করা, আমি সেই জন্যই বলছি তুই এখন থেকে সাইড ওয়াইজ চাইলে বাড়িতে ইউটিউবকে কাজে লাগিয়ে নিজের মতন পড়াশোনা স্টার্ট করে দিতে পারিস, করতে পারিস, কিন্তু কেউ তোকে আটকাবে না। কারণ আমি দেখেছি ভাই এনআইটি, আইআইটি বা এইমসে বা আইজারে যারা ছিল তারা কিন্তু এরকমই, কীরকম 9-10 লেভেল থেকে এখন তো ফোন আছে। আজ থেকে 10 বছর আগে সিনারিওটা এরকম ছিল না, তখন তো ফোন ছিল না, ইউটিউব ছিল না, তখন তো ভাই ম্যাটেরিয়াল কিনতে হতো, কিন্তু এখন তোর কাছে ইউটিউব আছে, তুই বাড়িতে চাইলে কিন্তু টাইমটাকে ইউজ করে এরকম এগিয়ে যেতে পারিস, এটা কিন্তু একদমই পসিবল। ইনফ্যাক্ট আমি অনেককে চিনি এখনও যারা এরকম করছে, 10 থেকে শুরু করে দিয়েছে। কীভাবে শুরু করেছে? কারণ তার মধ্যে ইচ্ছাটা আছে, এবং তার জন্য কিন্তু তার 10-এর বোর্ড এক্সামের কোনো ক্ষতি হবে না, কারণ সে জানে কতটা ব্যালেন্স করতে হবে, পার ডে শিডিউলের মধ্যে আমি কতক্ষণ কী পড়বো সে জানে অলরেডি। 10-এর এক্সামের পাশাপাশি সে কিন্তু ক্লাস 11-12 পড়াও স্টার্ট করে দিয়েছে। কেন করেছে? কারণ তার ইচ্ছা আছে যে আমি 12-এর পরে ভাই আইআইটিতে যাবো বা এনআইটি যাবো বা নিট ক্র্যাক করবো। এনিওয়েজ সেটা তুই 11 থেকেও স্টার্ট করতে পারিস, কিন্তু আগে থেকে স্টার্ট করলে তো কোনো অসুবিধা নেই, কারণ তো বোর্ড এক্সামের পড়ার কোনো ক্ষতি হবে না। তুই যদি বাড়িতে একটা প্রপার শিডিউল বানাস, প্রপার যদি রুটিন বানাস, তুই করতে পারবি, কোনো অসুবিধার কিছু নেই। এনিওয়েজ এই কথাগুলো বলার কারণ কি? কথাগুলো বলার কারণ হচ্ছে তো যদি বড় কিছু টার্গেট থাকে তাহলে তোকে ভাই হার্ডওয়ার্ক বা এফর্টও সেরকমই দিতে হবে। সোজা কথা একদম, বড় টার্গেট থাকলে তোর এফর্ট সেরকম লেভেলেরই দরকার। আমি এফর্ট দেবো না তাহলে আউটকাম কীভাবে পাবো যে কোনো জিনিসে? তার আমি চাই হচ্ছে ভাই বিরাট কোহলির মতন ক্রিকেটার হতে, আর আমি সারাদিন ভাই মোবাইলে ক্রিকেট খেলছি, হবো? মোবাইলে ক্রিকেট খেলছি, হবো বিরাট কোহলি? এনিওয়েজ চল যাই হোক, ফিরে আসি হচ্ছে গ্যাসের মধ্যে গ্যাস ল, তাহলে খাতার মধ্যে হেডিং দে, চল গ্যাস ল। আচ্ছা, গ্যাস লর মধ্যে আমাদের বেসিক্যালি দুখানা ল আছে। কী কী ল? ফার্স্ট ল লেখ হচ্ছে বয়েলস ল, বয়েলস ল। আচ্ছা, বয়েলস ল তোর বইয়ের মধ্যে কোথায় আছে বার কর। ভাই 7.3 এর মধ্যে যেটা মার্ক করছিলাম, সবুজ বক্সের মধ্যে লেখা আছে, দেখ 7.3 বইয়ের মধ্যে যেটা আছে সবুজ বক্সের মধ্যে, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য মলিকুলার মোশন কমপ্লিটলি সিজেস অন দ্য কেলভিন স্কেল ইজ কল্ড অ্যাবসলিউট জিরো। তার মানে অ্যাবসলিউট মানে নেই কিছু, ঠিক আছে, মানে মলিকুলার মোশন নেই, 0 কেলভিনে কথা বলিস না। সবুজ বক্সের মধ্যে যেটা লেখা আছে 7.3-তে কী লেখা আছে? 0 কেলভিনে আমার যে কোনো গ্যাস কী হয় বলতো, চুপচাপ বসে থাকে, মানে গ্যাস মলিকুলার মোশন আর পসিবলই হয় না 0 কেলভিনে। বুঝতে পারলি? ওটা মার্ক করে রাখবি, তোকে জিজ্ঞেস করবে কত কেলভিনে আমার গ্যাস মলিকুলার মোশন থাকে না, আর অ্যাবসলিউট জিরো ডেফিনেশন বোঝা গেছে? অ্যাবসলিউট জিরো ডেফিনেশন মার্ক করে রেখেছিস? ক্লিয়ার? আচ্ছা চল, অ্যাবসলিউট জিরো মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড, ওটাও নিচে লেখা আছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, মার্ক করে রাখ, ওর ঠিক নিচে লেখা আছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা 7.4-এর মধ্যে যাই, দেখ 7.4-এ লেখাই আছে দ্য ফিজিক্যাল বিহেভিয়ার অফ গ্যাসেস ক্যান বি ডিসক্রাইবড বাই 3 স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবলস, ভলিউম, প্রেশার, টেম্পারেচার, যেটা আমি তোকে কিছুক্ষণ আগে বললাম, 3টে প্যারামিটার, ভলিউম, টেম্পারেচার, প্রেশার। পেয়েছিস খুঁজে? 7.4 3টে প্যারামিটার, তোকে জিজ্ঞেস করতে পারে পরীক্ষাতে কী কী প্যারামিটার নাম আছে, লিখেছিস, মার্ক করেছিস? 7.4-এর মধ্যে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবলস ফর গ্যাস লস, 3টে প্যারামিটার দেখা আছে। আচ্ছা চল পরের পেজ ওল্টা, দেখ ইউনিটস অফ ভলিউমস, ইউনিটস অফ ভলিউমস, ভলিউমের ইউনিট কী কী ইউনিট হয় মার্ক কর, 4টে ইউনিট আছে। ইনফ্যাক্ট আমার তো লাগবে কোনটা এই মুহূর্তে, তো যে কোশ্চেনগুলো থাকে না সেখানে লিটার বা এমএলই থাকে, মার্ক কর 4টে, ঠিক আছে। ফার্স্ট এটা হচ্ছে কিউবিক সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কিউব। সেকেন্ড এটা হচ্ছে মিলিলিটার, জানিস তো সবই এগুলো ভাই ভলিউমের ইউনিট। তারপর এটা হচ্ছে কিউবিক ডেসিমিটার, ডেসিমিটার কিউব, তারপর হচ্ছে লিটার। আচ্ছা মার্ক করেছিস? তারপরে তাহলে রিলেশন লেখা আছে, দেখেছিস? রিলেশনটা ভালো করে মার্ক কর, ভালো করে রিলেশনটা মনে রাখবি। 1 মিটার কিউব, মিটার থেকে ডেসিমিটারে কীভাবে কনভার্ট করতে জানিস? কিউব মানে কি ভাই, মাথায় 3 আছে, তো মিটার কিউব কত, ডেসিমিটার কিউব হয়েছে। লিটার বোঝা গেল, 1 লিটার ইকুয়ালস টু 1000 ml ইকুয়ালস টু 1000 সেন্টিমিটার কিউব, বুঝতে লিখেছিস তো? আচ্ছা এইবার দেখ আমি দুখানা ইকুয়েশনকে কম্পেয়ার করলে বলতে পারি, সেকেন্ড ইকুয়েশনটা দিকে তাকা, 1 ml ইকুয়ালস টু 1 সেন্টিমিটার কিউব, বলা যেত 1000 ml ইকুয়ালস টু 1000 সেন্টিমিটার কিউব, তার মানে 1 ml ইকুয়ালস টু কত, লিখে রাখ পাশে, 1 ml ইকুয়ালস টু 1 সেন্টিমিটার কিউব, লিখবি না অরিত্র? 1 সেন্টিমিটার কিউব লিখবি না বিতান? 1 ml ইকুয়ালস টু 1 সেন্টিমিটার কিউব। আচ্ছা সেন্টিমিটার কিউব এটাকে শর্টে কী বলে বলতো? সিসি, লেখ সিসি, সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু সিসি, হ্যাঁ ওটাকেই সিসি বলে, ঠিক আছে। সেন্টিমিটার কিউবকে বা কিউবিক সেন্টিমিটারকে বলে কি? সিসি, ঠিক আছে। তার মানে 1 ml ইকুয়ালস টু 1 সিসি। এখন দেখ বেসিক্যালি 1 ml, এমএল আমার কিসের ইউনিট? ভলিউমের। সেন্টিমিটার আমার কিসের ইউনিট? লেংথের।
তাহলে বল এমএল এর সাথে সেন্টিমিটার কিউব কি করে হয় রিলেটেড? সেন্টিমিটার মিলিলিটার হচ্ছে পুরো ভলিউমটাকে বলছে। ও মিলিলিটার সেন্টিমিটার কিউব। দেখ একটা হচ্ছে বেসিক্যালি সেন্টিমিটার, সেন্টিমিটার তো লেংথের ইউনিট। তো লেংথের ইউনিটের কিউব করলে তো আমার লেংথই থাকার কথা স্বাভাবিকভাবে। লেংথের ইউনিটকে 3 বার যদি মাল্টিপ্লাই করি তো লেংথই থাকবে, থাকার তো কথা। তো বেসিক্যালি ওটার সাথে এমএল কীভাবে রিলেটেড? বেসিক্যালি ঠিক অলমোস্ট ঠিকই বলেছিস। কীভাবে হচ্ছে? সাপোজ আমার একটা কিউব আছে, কিউবের ধর এক একটা এজ হচ্ছে আমার 1 সেন্টিমিটার করে। কিউবের ভলিউমের ফর্মুলা কী হয়? কিউবের সাইড কিউব, এক্স্যাক্টলি। তাহলে কিউবের ভলিউম কত হবে? যদি আমার কিউবের এজ হয় 1 সেন্টিমিটার, তাহলে ভলিউম কত হবে বলতো? 1 সেন্টিমিটার কিউব। আর 1 সেন্টিমিটার কিউবের কোনো ভলিউমের মধ্যে যদি কোনো লিকুইড ঢালিস না, ওই লিকুইডটার ভলিউম হবে হচ্ছে 1 ml ম্যাক্সিমাম। বুঝতে পেরেছিস? তো ওই জন্য আমার হচ্ছে 1 সেমি কিউব মানে হচ্ছে 1 ml। বোঝা গেল? তো যাই হোক চল, এটা হচ্ছে আমি লিখে রাখলাম। কি লিখে রাখলাম? 1 সেমি কিউব ইকুয়ালস টু 1 ml। তারপরে দেখ প্রেশার, প্রেশারের মধ্যে কী লেখা আছে? সবুজ বক্স আছে না একটা প্রেশারে, মার্ক করো ওটা। স্ট্যান্ডার্ড প্রেশার অফ 1 অ্যাটমসফিয়ার, স্ট্যান্ডার্ড প্রেশার অফ 1 atm is defined as the pressure exerted by is defined, ওই তো পুরোটাই মার্ক করবে। আর কি বলবো, মার্ক করেছিস? সবুজ বক্স, ঠিক আছে। তার মানেটা কি? বেসিক্যালি ধর তুই জিওগ্রাফিতে ব্যারোমিটার শুনেছিস? ব্যারোমিটার। ফিজিক্সে প্রেশারের ফর্মুলা পড়েছিস? পি ইকুয়ালস টু কি পড়েছিস ফর্মুলা? ফোর্স বাই এরিয়া। ওটা ছাড়া আর কিছু পড়েছিস? লিকুইডের প্রেশার। আচ্ছা এনিওয়েজ একটা লিকুইডের আছে এইচ রো জি, আচ্ছা কিছু পড়েছিস? পি ইকুয়ালস টু এইচ রো জি। এটা ফিজিক্সের ফর্মুলা। কীরকম? বোর্ডে লিখছি না আমি, এটা ফিজিক্সের পার্ট। প্রেশার ইকুয়ালস টু এইচ ইন্টু রো, মানে হচ্ছে ডেন্সিটি ইন্টু গ্র্যাভিটি, ঠিক আছে? রো হচ্ছে ডেন্সিটি, জি হচ্ছে গ্র্যাভিটি। পি ইকুয়ালস টু এইচ রো জি, পি ইকুয়ালস টু এইচ ইন্টু রো ইন্টু জি। রো ছেড়ে দে, এইচ রো। রো কীভাবে লেখে? রো হচ্ছে ভাই এটা গ্রিক লেটার স্বাভাবিকভাবে, রো একটা অন্য রকমের ডেফিনেট। রো লিখে হচ্ছে এইভাবে ব্যাকআপি, ঠিকই বলেছিস। প্রেশার ইকুয়ালস টু, এটা বয়েলস ল না কিন্তু, পি ইকুয়ালস টু এইচ ইন্টু রো ইন্টু জি, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রেশারের ফর্মুলা। ঠিক আছে, ফিজিক্স আছে। আচ্ছা দেখ বেসিক্যালি প্রেশার, কার প্রেশার? ওই যে ভাই তুই ব্যারোমিটার পড়েছিস তো, ধর ব্যারোমিটারের বা যাই হোক আমার 76 সেন্টিমিটার, এটা হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারির একটা কলাম আছে, ঠিক আছে? এর মধ্যে কী আছে? মার্কারি, 76 মার্কারি। তার মানে অবভিয়াসলি ভাই মার্কারির যে কলামটা আছে এটা একটা প্রেশার দিচ্ছে, তাই তো? প্রেশার দিচ্ছে। এই প্রেশারটার অ্যামাউন্ট কত হবে আমি এইচ রোজি করে বার করতে পারবো, বুঝতে পারলি তো? পি ইকুয়ালস টু এইচ রোজি করে বার করতে পারবো। ক্লিয়ার? ওটা স্ট্যান্ডার্ড রেফারেন্সে ধরেছি, ঠিক আছে? স্ট্যান্ডার্ড যে কোনো একজনকে তো স্ট্যান্ডার্ড ধরতে হবে। তো ওই জন্য এই যে মার্কারি যেটা আছে এটা আমার কি হলো, এটার যে প্রেশার 76 সেন্টিমিটার হাইট যদি হয়, এবার তুই সেন্টিমিটার থেকে মিলিমিটারে কনভার্ট করতে পারিস। কত হবে মিলিমিটার? 760 মিলিমিটার হবে। তাহলে 760 মিলিমিটার মার্কারি বা 76 সেন্টিমিটার মার্কারি, এই কলামটা যে প্রেশার দেবে কত? তো গ্র্যাভিটি যখন আমার হবে নর্মাল, আমি যখন ভাই এই কন্ডিশন আছি, ঠিক আছে? তো এর যা টোটাল প্রেশার সেটাই হয় হচ্ছে আমার, সেটাকে বলে কি বলতো 1 অ্যাটমসফেরিক প্রেশার, ঠিক আছে? এটা একটা স্ট্যান্ডার্ড আমি ধরে নিলাম, বোঝা গেল? তাহলে 1 atm ইকুয়ালস টু, দেখো ওই জন্য লেখা আছে বইয়ের মধ্যে কি 1 atm ইকুয়ালস টু প্রেশার এক্সার্টেড বাই 76 সেন্টিমিটার অফ মার্কারি অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড অ্যাট স্ট্যান্ডার্ড গ্র্যাভিটি ডেন্সিটি অফ মার্কারি। মুখস্থ করতে হবে না, বাকিটা আমি মনে রাখলাম, বোঝা গেছে? হ্যাঁ, এইচ হচ্ছে হাইট, ওকে? রো হচ্ছে ডেন্সিটি, দেখ সবই দেওয়া আছে এখানে, ডেন্সিটি দেওয়া আছে, হাইট দেওয়া আছে। কোনটা? হ্যাঁ এটিএম মানে হচ্ছে এই প্রেশার অবশ্যই, ঠিক আছে? আমি তুই নর্মালি আছে 1 অ্যাটমসফেরিক প্রেশারে, তুই যে নর্মালি প্রেশারে আছি সেটা হচ্ছে 1 atm প্রেশার। তার মানে কি বলতো আমাদের উপর তো নেচার প্রেশার প্লে করছে, অবশ্যই আমাদের উপর নেচার থেকে প্রেশার দিচ্ছে, ঠিক আছে? অ্যাটমসফেরিক প্রেশার ওটাকেই বলে, ওটার ভ্যালু হচ্ছে 1 atm। আমি তুই নর্মালি, বুঝতে পারছিস? আচ্ছা চল দেখ, যদি নেচার যদি অ্যাটমসফিয়ার যদি প্রেশার না দিত তাহলে কি হতো? এই যে পুকুরে তো জল আছে, পুকুরের জল ওই উপরের দিকে উঠে যেত, কেন? যদি নেচার প্রেশার না দিত, কেন ভাই? প্রেশার দিচ্ছে বলে লিকুইড মলিকুল করে সাপ্রেস হয়ে আছে, বুঝতে পারলি? যদি প্রেশার না থাকতো অ্যাটমসফিয়ারে তাহলে আমার অবশ্যই ভাই লিকুইড মলিকুল উড়ে চলে যেত, বুঝতে পারলি? যা অনেক কিছুই হতো, আমি তোকে একটা সিম্পল ব্যাপার বললাম। আচ্ছা তারপরে দেখো ওই বক্সের নিচে লেখা আছে দ্য এসআই ইউনিট অফ প্রেশার ইজ পাস্কেল, ঠিক আছে? কীভাবে ডিনোট করে? ক্যাপিটাল পি স্মল এ, মনে থাকে জানো? এসআই ইউনিট হচ্ছে আমার প্রেশারের পাস্কেল, রাস্কেল না, হ্যাঁ পাস্কেল। চল আচ্ছা, পাস্কেল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রেশার এক্সার্টেড হোয়েন ফোর্স অফ 1 নিউটন অ্যাক্টস অন এরিয়া অফ 1 মিটার স্কোয়ার। তুই ফিজিক্স এখন নিউটন পড়েছিস?
কি পড়েছিস নিউটন? এটা ইউনিট অফ এসআই ইউনিট অফ ফোর্স, তাই তো? পড়েছিস তো? এটা তোর ফিজিক্সের পার্ট, আমি আর ফিজিক্সের পার্টে যাবো না, নিউটনের পার্টে আমি ঢুকবো না, কিন্তু এটা ফিজিক্সে আছে, পড়েছিস? ক্লিয়ার? তাহলে আমি নিউটন সম্পর্কে আর কিছু এখানে এক্সপ্লেন করছি না। পাস্কেল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রেশার এক্সার্টেড, এর মার্ক করে রাখ। পাস্কেল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রেশার এক্সার্টেড হোয়েন ফোর্স অফ 1 নিউটন অ্যাক্টস অন এরিয়া অফ 1 মিটার স্কোয়ার। ভাই প্রেশার ইকুয়ালস টু ফোর্স পার ইউনিট এরিয়া, এরিয়া আমার কিছু হবে মিটারে নিচ্ছি, এরিয়া ভাই আমার কি হয় স্কোয়ারে, এরিয়া মানে কি ইউনিট স্কোয়ার, এক্স্যাক্টলি, তাহলে মিটার স্কোয়ার। আর উপরে আমার কি আছে দুটোই এসআইতে, নিউটন হচ্ছে আমার ফোর্সের এসআই ইউনিট, আর মিটার হচ্ছে আমার লেংথের এসআই ইউনিট, তাই তো? লেংথের সিজিএস ইউনিট কি? সেন্টিমিটার। চল তাহলে ইউনিট অফ প্রেশার দেখ লেখা আছে, তারপরে 1 নাম্বার পাস্কেল, 2 নাম্বার অ্যাটমসফিয়ারিক মানে হচ্ছে এটিএম, 3 নাম্বার হচ্ছে দেখ ইন সেন্টিমিটার, সেমি এইচজি মানে কি বলতো, সেমি এইচজি মানে হচ্ছে সেন্টিমিটার অফ মার্কারি কলাম, বুঝলি তো? 2 নাম্বার হচ্ছে দেখ মিলিমিটার মার্কারি, মানে হতেই পারে ভাই এটা 760 মিলিমিটার মার্কারি। 3 নাম্বার কি আছে টর, যদি আমার টর এখন লাগবে না, ঠিক আছে টর। আচ্ছা দেখ ওখানে রিলেশনশিপ লেখা আছে 1 ATM ইকুয়ালস টু 760 টর, ওটা মাথায় রাখবো। 1 ATM ইকুয়ালস টু 760 টর, দেখতে পাচ্ছিস তো? মার্ক করেছিস? খুব ভালো কথা, ওটা আরেকটা ইউনিট, এনাফ। হ্যাঁ যা হবে তাই। চল তারপর হচ্ছে সি, টেম্পারেচার, টেম্পারেচারের স্কেল দেখ লেখা আছে রিলেশনশিপ বিটুইন কেলভিন অ্যান্ড ডিগ্রি সেলসিয়াস, আমি ওটাকে মার্ক করে রাখলাম, কেলভিন ইকুয়ালস টু ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273। অ্যাকচুয়ালি ওটা 273 হয় না, অ্যাকচুয়ালি হচ্ছে 273.15, তো যাই হোক সিম্পলিসিটির জন্য 273 করছি, হয়েছে? কেলভিন ইকুয়ালস টু ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273, মার্ক করেছিস? এইবারে যাচ্ছে হচ্ছে বয়েলস ল, দেখ 7.5 একটা গল্প লেখা আছে, ফিগার টিগার দিয়ে প্রেশার ভলিউম রিলেশনশিপ, তুই বাড়ি থেকে রিডিং পড়বি, ও সময় পড়ছি না এখানে। যাবো হচ্ছে দেখ একটা সবুজ বক্সের মধ্যে বয়েলস ল লেখা আছে, দেখা যাচ্ছে বয়েলস ল, পেয়েছিস দেখতে? বয়েলস লটাকে মার্ক কর। স্টেটমেন্ট তোকে পরীক্ষাতে দেবে, কিন্তু স্টেটমেন্ট পরীক্ষাতে দেবে, আগেই বলে দিচ্ছি কী দেবে, স্টেট বয়েলস ল, এই কোশ্চেন স্টেট বয়েলস ল, মার্ক করেছিস? আচ্ছা বয়েলস ল কী বলছে চলে, এবার একটু এদিকে তাকা। দেখ বয়েলস ল বলছে হচ্ছে বেসিক্যালি, ভালো করে দেখবি বয়েলস ল কী বলে, ধর আমার দুটো একটা গ্যাসই আছে, আমি কি করেছি ভাই একটা গ্যাসকে ধর ডিফারেন্ট টেম্পারেচারে মেজার করছি, সরি কনস্ট্যান্ট টেম্পারেচার মেজার করছি, তার মানে কি আমার এক্সপেরিমেন্ট যা হবে টেম্পারেচার আমার কনস্ট্যান্ট আছে, তাহলে বয়েলস ল মানে আমার কী হয় টেম্পারেচার কনস্ট্যান্ট, মনে থাকবে কীভাবে মনে রাখবি, বয়েলস ল মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। তুই বিটিএস নাম শুনেছিস তো, বিটিএস শুনেছিস? বিটিএস এনিওয়েজ, বিটিএস মানে বি ফর হচ্ছে বয়েলস, টি ফর টেম্পারেচার, তার মানে বয়েলস লতে আমার কী হবে টেম্পারেচার কনস্ট্যান্ট, মনে থাকবে বয়েলস লতে কিন্তু আমার টেম্পারেচার কনস্ট্যান্ট, এটা মাথায় রাখবি, কারণ তোর পরীক্ষা দেবে নাহলে গন্ডগোল হয়ে যাবে। এরপরে আসছে চার্লস ল, চার্লস লতে অন্য একজন কনস্ট্যান্ট হবে, পরীক্ষাতে তোর গন্ডগোল হবেই যে বয়েলস লতে ভাই টেম্পারেচার না প্রেশার কে ছিল, এটা তোর পরীক্ষাতে হবে। তার মানে আমি মনে রাখলাম জাস্ট ট্রিক আমি বার করলাম, তুই তোর মতন ট্রিক বার করতে পারিস যেভাবে ইচ্ছা, ঠিক আছে? তাহলে বয়েলস লতে আমার কে কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে আমি এখন যা এক্সপেরিমেন্ট করছি আমার কনস্ট্যান্ট আমার কে আছে টেম্পারেচার, তাহলে টি আমার কনস্ট্যান্ট, তার মানে কি বলতো আমি এক্সপেরিমেন্ট চলাকালীন আমি টেম্পারেচার কোনো চেঞ্জ করবো না, বোঝা গেছে? যদি আমার এরকম না হয় তার মানে একটা গ্যাস ধর আমার ইনিশিয়ালি সাপোজ এই হচ্ছে একটা কন্টেনার, কন্টেনারটার মধ্যে ধর আমার গ্যাস হচ্ছে ধর এটা, আমি এটা ক্লোজড কন্টেনারই আছে স্বাভাবিকভাবেই, এটা ক্লোজড কন্টেনার আছে, ঠিক আছে? বা ধর আমি এর উপরে একটা পিস্টন রেখেছি, এটা হচ্ছে আমার পিস্টনটা, এর মধ্যে ধর আমার গ্যাস মলিকুল ধর এখানে আছে, এখানে হচ্ছে আমার গ্যাস মলিকুলটা আছে, বুঝতে পেরেছি? এটা হচ্ছে আমার গ্যাস মলিকুল, ক্লিয়ার? এখন আমি কি করছি ভাই, এর মধ্যে যে গ্যাস মলিকুল আছে এর একটা প্রেশার থাকবে একটা প্রেশার, এই প্রেশারটাকে ধর আমি ভাবলাম কি ভাই পি ইনিশিয়াল, ঠিক আছে? ইনিশিয়াল ধর ছিল হচ্ছে আমার প্রেশার, এটা বোঝা গেছে? পি আই ফর ইনিশিয়াল, ধর আমার এটার ভলিউম আমার কী হয়েছে ভিআই, ভি ইনিশিয়াল, বুঝতে পেরেছিস? পিআই আর ভিআই বা P1 আর V1, মানে ফার্স্ট যখন ছিল আমার তখন প্রেশার ছিল হচ্ছে P1, ভলিউম ছিল হচ্ছে V1, ইনিশিয়াল যখন ছিল তখন আমি ভাবতে পারি এটাকে পিআই ভিআই একই ব্যাপার ভাই, তুই যা ইচ্ছা ভাব, কেউ আটকাচ্ছে না, বুঝেছিস? এইবারে ধর আমি কি করব, যদি আমি দেখ কনস্ট্যান্ট টেম্পারেচারে খেলা চলছে, যদি আমি ভলিউম বাড়িয়ে দিই তাহলে আমার কী হয় প্রেশার আমার কমে যাবে, কেন কমে যাবে? দেখ ভাই ভলিউম বেড়ে গেছে, তার মানে কী হলো বলতে ভাই গ্যাস মলিকুলগুলো এখন অনেকটা জায়গা জুড়ে আছে, তার মানে পার ইউনিট এরিয়াতে দেখ গ্যাসের মলিকুলের নাম্বার কমে যাবে, তাই তো? ভলিউম যদি বাড়িয়ে দিই তাহলে আমার কী হবে, গ্যাস মলিকুলগুলো দূরে চলে গেছে, দূরে চলে গেলে কী হবে পার ইউনিট এরিয়াতে, মানে ধর আমি এখন এই মুহূর্তে
এখানে যতগুলো অ্যামাউন্টের আমি ধর গ্যাস মলিকুল পাবো, এর মধ্যে ধর যতগুলো অ্যামাউন্টের আমার গ্যাস মলিকুল আছে থাকবে, আমি ধর এটাকে কী করলাম ভাই, পিস্টনটাকে উপরের দিকে টানলাম। উপরের দিকে টানলে আমার কী হবে, পিস্টনটাকে যদি আমি উপরের দিকে টানি, তাহলে এখন এখানে চলে গেছে, তাহলে আমার এখন দেখ ভলিউম তো বেড়ে যাবে স্বাভাবিকভাবে, ভলিউম বেড়ে যাবে, গ্যাস মলিকুলগুলো দূরে দূরে যাবে, একটু এখান থেকে তো একটু দূরে যাবে স্বাভাবিকভাবে, বুঝতে পারছিস তো? তাহলে এখন ইউনিট এরিয়াতে বলতে কি ইউনিট ভলিউমে আগের নাম্বারেই গ্যাস মলিকুল থাকবে নাকি কম হবে না বেশি হবে? কম হবে স্বাভাবিকভাবে। যদি কম হয় তাহলে বল এদের প্রেশার কী হবে, বেড়ে যাবে না কমে যাবে? প্রেশার কমবে স্বাভাবিকভাবেই। তাহলে দেখ ভলিউম বাড়লে আমার প্রেশার কমে যায়, তাই তো? এটাই হচ্ছে আমার বয়েলস ল, এটাই হচ্ছে বয়েলস ল। তার মানে কনস্ট্যান্ট টেম্পারেচার, প্রেশার আর ভলিউমের রিলেশন কি, ইনভার্সলি প্রপোর্শনাল। এটা হচ্ছে আমার বয়েলস ল, মনে থাকবে? ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু টি। বয়েলস ল মানে আমার কনস্ট্যান্ট টেম্পারেচারে চলবে, বুঝেছিস? বয়েলস ল মানে আমার চলবে হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচারে, তাহলে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু পি বা পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, একই ব্যাপার, বোঝা গেল? বয়েলস ল বুঝেছিস? ক্লিয়ার? আচ্ছা চল, তাহলে এই হচ্ছে তোর বইয়ের মধ্যে স্টেটমেন্ট কোথায় লেখা আছে দেখ। বয়েলস ল, হ্যাঁ খাতা আছে। তাহলে আমার কি হলো, বয়েলস ল হচ্ছে, বুঝতে পেরেছিস তো? স্টেটমেন্ট দেওয়া আছে, হয়ে গেছে সবার? আচ্ছা দেখ, এইবারে যদি আমি এখান থেকে কী করি, সাপোজ প্রপোর্শনালিটি সাইনটা তুলি, তাহলে আমার কি আসবে, একটা কনস্ট্যান্ট আসবে। ম্যাথটা করেছিস প্রপোর্শনালিটি সাইন তুলে? তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে আমার কি হচ্ছে, দেয়ারফর এইবারে আমি ইনিশিয়ালি ভাবি, দেখ এদিকে দেখ, সাপোজ আমারটা ইনিশিয়ালি কী ছিল, ভিআই পিআই, আই ফর ইনিশিয়াল, বুঝছিস নাকি? তাহলে এটাকে চল আমি ইনিশিয়ালি তো এটাই হবে না, ভিআই ইনভার্স প্রপোর্শনাল টু পিআই, এটা হবে স্বাভাবিকভাবেই, বোঝা গেছে? তাহলে আমি যদি তুলি কী হবে, একটা কনস্ট্যান্ট আসবে, কে কনস্ট্যান্ট, কেই কনস্ট্যান্ট, কে তোকে আমি কনস্ট্যান্ট আনি, বাই পিআই হবে, বুঝতে পারছিস ভাই? ম্যাথসের পার্ট এবার ক্লিয়ার, বোঝা গেল? আই বাই পিআই টাকে কনস্ট্যান্ট ধরলাম, বোঝা গেছে? এটা আই না ভাই, এটা ওয়ান, ইনভার্স লিখে ওয়ান দিয়ে লেখে, তাই না? ইনভার্স প্রপোর্শনাল টু ওয়ান বাই সামথিং, ক্লিয়ার? আচ্ছা এটা আমার হয়েছে। তার মানে এটাকে যদি আমি আরেকবার খেলি, আমি এটা কি লিখতে পারি বলতো? পিআই ভিআই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বোঝা গেছে? পিআই ভিআই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বুঝছিস? আচ্ছা খুব ভালো কথা। চল এবার ফাইনালি আমি যদি দেখি, ফাইনালি আমার কি হবে, ওই গ্যাসটার মধ্যেই তো করছি এবং টেম্পারেচার আমার কনস্ট্যান্ট আছে, টেম্পারেচার আমার কনস্ট্যান্ট আছে। তাহলে আমার ফাইনালি যদি দেখি, তাহলে আমার এখানে ধর আমার প্রেশার হয়েছে সাপোজ পিএফ, ভলিউম হয়েছে সাপোজ আমার ধর ভিএফ, বুঝতে পারছিস? প্রেশার আমার কি হয়েছে পিএফ, ভলিউম হয়েছে ভিএফ। তাহলে এখান থেকে আমি সিমিলারিতে কী বলতে পারি বলতো, এখানেও আমার কি হবে, ভিএফ ইনভার্সলি প্রপোর্শনাল টু পিএফ, তাই তো বলতে পারি? হ্যাঁ বলতে পারি, বলা যায়। এখানেও আমি কী বলবো ভাই, সেম গ্যাস তো, তাহলে ভিএফ ইকুয়ালস টু কনস্ট্যান্ট বাই পিএফ, কনস্ট্যান্টটা আমার সেম গ্যাসের জন্য সেমই হবে, ঠিক আছে? এফ ফর ফাইনাল, আর কিছুই না, ঠিক আছে? তাহলে আমার কী হবে এখানে দেখ, আমি যদি পিটাকে এদিকে পাঠাই, তাহলে আমার কী হবে, পিএফ ভিএফ, বুঝলি? ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, দুটোকে ইকুয়াল করলে আমার কী হবে, করতেই পারি, কেন ইকুয়াল করতে পারি, আরে ভাই দুটোতেই তো সেম কনস্ট্যান্ট আছে, পিআই ভিআই ইকুয়ালস টু আমার, তার মানে কী হলো বলতো, পিভি পিএফ ভিএফ, ঠিক আছে? তাহলে পিআই ভিআই ইকুয়ালস টু পিএফ ভিএফ। ইনফ্যাক্ট এটা তুই এই ফর্মুলা বইয়ের মধ্যে আই এফ করে লেখে নি, বইতে কি লিখেছে, পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু, এটা আমি মাথায় রাখবো কিন্তু। তাহলে পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু, বুঝতে পারলি? পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু, বোঝা গেছে? তোর বইয়ে আই এফ করে লেখে নি, কীভাবে লিখেছে, পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু। তাহলে ওই লিখছিস না এই খাতায় নাকি দেখছিস শুধু? পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু, বোঝা গেলো কীভাবে হলো? তাহলে আমি ফার্স্ট কন্ডিশন কী করলাম ভাই, ইনিশিয়ালি যখন ছিল তাহলে আমার পিআই ভিআই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ফাইনালি যখন গেলো পিএফ ভিএফ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে পিআই ভিআই ইকুয়ালস টু পিএফ ভিএফ, আমি এইভাবে না মনে রাখি এইভাবে মনে রাখতে পারি, পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু। ওয়ান মানে কি ইনিশিয়াল বা যখন ফার্স্ট কন্ডিশনে ছিল, পি টু ভি টু মানে কি যখন আমার সেকেন্ড কন্ডিশনে গেলো, বোঝা গেলো? পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু ইকুয়ালস টু আমার পি থ্রি ভি থ্রি ইকুয়ালস টু পি ফোর ভি ফোর, চলবে এরকম, বুঝতে পেরেছিস তো? মানে আলাদা আলাদা কন্ডিশনে, আলাদা আলাদা কন্ডিশন বলতে কি আলাদা আলাদা প্রেশার ভলিউম, যদি সেম গ্যাসই থাকে আর মেজারমেন্ট আমার সেম টেম্পারেচারেই হচ্ছে, তাহলে আমার এইভাবে চলবে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? একটা কোশ্চেন লিখ তাহলে। গ্রাফ আছে, পাতাটা উল্টা পেয়ে যাবে। হয়ে যাবে সবার লেখা? লিখছিস না গল্প করছিস?
হয়েছে না সবার? চল ফার্স্ট কোশ্চেন লেখ। এই যে ইকুয়েশনটা পেলাম p1 v1 = p2 v2, এটাকে বলে হচ্ছে বয়েলস ইকুয়েশন। লিখে রাখ পাশে বয়েলস ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে বলে হচ্ছে বয়েলস ইকুয়েশন। হয়ে গেছে? বোঝা গেছে? বয়েলস ইকুয়েশন লিখেছিস? দেখ বিচ্ছিরি বলছিস তো, তুই চাইলে বলতেই পারিস আজকে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের এই বিরাটিতে বসে তুই এই ইকুয়েশনটাকে বিচ্ছিরি বলছিস, কিন্তু এই সায়েন্টিস্ট বয়েলস যে কাজটা করেছিল এই কাজের উপর অ্যাপ্লাই করেই সব কিছু চলছে। কেন চলছে? কারণ দেখ ইংল্যান্ডে কোনো জায়গায় বা ইউএসের যে জায়গায় যে বসে আছে তার আজকে তুই সাপোজ ইন ফিউচারে সায়েন্টিস্ট হই, ঠিক আছে, তার কিন্তু তোর নামটা পছন্দ হবে না, বাঙালি নাম সাপোজ, তোর নামটা পছন্দ হবে না। যেমন তোর বিদেশের কোনো নাম পছন্দ হচ্ছে না, সিমিলারলি তারও তোর কোনো নাম পছন্দ হবে না। তো এই জিনিসটা তো রিলেটিভ, সারা পৃথিবী জুড়েই চলছে। তোর কি পছন্দ হলো না হলো, দেখ রিয়াকশানে ভাই এই সায়েন্টিস্ট কী করেছে, যেটা করেছে তার ফলে কিন্তু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশানে তুই সব কিছু দেখতে পাচ্ছিস। তোর গ্যাস সিলিন্ডারটা বেসিক্যালি ইলয়ের উপর চলছে। তুই গ্যাস সিলিন্ডার দেখ, যদি একটু এদিক ওদিক প্রেশার হয় তুই কিন্তু বাস করে তুই বাড়ি উড়ে যেতে পারে এরকম। তো এর অ্যাপ্লিকেশান ভাই আমি কত প্রেশারে রাখবো যাতে ভলিউমটা আমার ওটা হয়, যাতে আমার কিছু ক্ষতি না হয়, সব কিছু আমার এই লয়ের উপর ডিপেন্ড করে চলছে। তো যাই হোক, চলে এই হচ্ছে আমার p1 v1 = p2 v2 = কনস্ট্যান্ট। বোঝা গেছে? ফার্স্ট কোশ্চেন লেগে একটা অঙ্ক করি। লেখা গ্যাস অকুপাইজ 1000 ml volume, a gas occupies 1000 ml volume under 76 সেমি, তারপরে HG লেখ, ওই মার্কারি HG 76 সেন্টিমিটার মার্কারি প্রেশার। তার মানে কি বলতো, 76 সেন্টিমিটার ওই ভাই মার্কারি কলামের যে প্রেশার হয় সেই প্রেশারের সমান প্রেশারে আমার একটা গ্যাসের ভলিউম হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। বুঝতে পেরেছিস? না কি লিখেছিস? 1000 ml আন্ডার 76 সেন্টিমিটার মার্কারি প্রেশার, 76 সেন্টিমিটার মার্কারি প্রেশার, ঠিক আছে? তার মানে 76 সেন্টিমিটার মার্কারি কলামের যে প্রেশার, সেই প্রেশারে গ্যাসের ভলিউম কত হচ্ছে? 1000 সেন্টিমিটার কিউব, মানেই হচ্ছে ml। বোঝা গেল? ক্লিয়ার? লেখ ফুল স্টপ দিয়ে লেখ ফাইন্ড the pressure when the gas will occupy 250 কোনটা? হ্যাঁ 1 ml মানে 1 সেমি কিউব, ঠিক আছে। ফাইন্ড কি বলেছি? ফাইন্ড দ্য প্রেশার when the gas will occupy 250 ml, ঠিক আছে, কমা দিয়ে লেখ experiment done in same temperature, ঠিক আছে, experiment done in same temperature। এক্সপেরিমেন্ট ডান ইন সেম টেম্পারেচার, ওকে লিখেছিস? তার মানে দেখ এই কোশ্চেনটা তোকে কি বলেছে ভাই, টেম্পারেচার কনস্ট্যান্ট মানে আমি বুঝে যাবো কোন ল বলতো? বয়েলস ল, ঠিক আছে। টেম্পারেচার কনস্ট্যান্ট যখনই দেখবো আমি বুঝে যাবো বয়েলস ল। ক্লিয়ার? তো বয়েলস ল মানেই আমি বুঝে যাবো এটা হচ্ছে আমার বয়েলস ইকুয়েশন। আমি দেখ সিম্পলি এটা অ্যাপ্লাই করবো। তাহলে এই সময় মুছে দিচ্ছি, আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করবো কোনটা। তাহলে তুই লিখবি অ্যান্সার লিখবি অ্যাকর্ডিং টু বয়েলস ইকুয়েশন p1 v1 = p2 v2। বুঝতে পেরেছিস? এটা লিখবো, ঠিক আছে। পরীক্ষাতে যদি আসে, এমসিকিউ তো আসবে না, এগুলো ধর তোর এই নিউমেরিক্যালসের মধ্যে আসবে। অ্যাকর্ডিং টু বয়েলস ল p1 v1 = p2 v2। ক্লিয়ার? তার মানে p ইনিশিয়াল ইন্টু v ইনিশিয়াল = p ফাইনাল ইন্টু v ফাইনাল। এবারে দেখ এই কোশ্চেনে তোকে ভালো করে একটু কোশ্চেনের দিকে দেখ, তো কী কী ভ্যালু দেওয়া আছে বলতো। চল পিআই ভিআই আমি আর লিখবো না, আমি p1 v1 করেই করবো, ঠিক আছে, কারণ তোর বইয়ের মধ্যে আছে তো ওরকম একই ব্যাপার। তাহলে আমাকে p1 দিয়েছে, কত বলেছে p1 এর ভ্যালু? আচ্ছা এবারে দেখ তোকে এইভাবে একটু লিখতে হবে, কী কী লিখতে হবে। p1 v1 = p2 v2 লিখেছিস তো, তোকে p1
এর ভ্যালু কত এটা লিখতে হবে। তাহলে অ্যান্সারটা লেখার সময় আমি লিখবো, ফর্মুলা লেখা গেছে, তারপর লিখছি P1 ইকুয়ালস টু কত, কোশ্চেনে কত দেওয়া আছে 76 ইউনিট দিয়ে লিখবো সেমি এইচজি, তাই তো এটাই দেওয়া আছে 76 সেমি এইচজি। ওকে, V1 এর ভ্যালু কত দেওয়া আছে 1000 ml। ওকে, তাহলে 1000 ml লিখবো এরকম। আচ্ছা V2 আছে কত 250 ml। P2 আমায় বার করতে হবে, তাই তো? তাহলে P2 কোশ্চেন মার্ক, আমি P2 বার করবো, P2 বার করবো, বুঝতে পেরেছিস তো? এই হচ্ছে চারটে ইকুয়েশনে ফেল, P2 বার কর। তুই ফেলবি, তুই করবি। হ্যাঁ এটাই অবশ্যই, P1 V1 ইকুয়ালস টু P2 V2। তিনজনকে জানি, একজনকে বার করতে হবে। কত আসছে P2? স্যার বলছি 304। 304, তাই তো? বাকিদের কত আসে দেখি, জিরো কার কার আসবে, কর কর কত আসছে, অঙ্ক ভাই অঙ্ক। টাইম লাগবে, কত টাইম লাগবে? তোর বাবার ভোট কোথায়, এই বরানগরে? কেন এত দূর কেন, এত দূরে কেন? ওখানেই থাকতো। আচ্ছা, চেঞ্জ করেনি তারপর আর? না, হ্যাঁ 304। বাকিদের কত আছে? এখানে বাবার বরানগর, দিদুনের আবার মামার বাড়ি কোথায় সেটা, চরডাঙ্গা। সেটা কোথায়? 1 নম্বর। আচ্ছা 1 নম্বর ঠিক আছে, যাই হোক। ওই একই হলো, 1 নম্বর বলি আমি। আচ্ছা বেরিয়েছে, কত আসলো? আচ্ছা এক্স্যাক্টলি উইথ ইউনিট বলতে হবে, কেন? তার কারণ দেয়ারফর দেখ P2 আমার কত হবে ভাই P1 V1 বাই V2। P2 ইকুয়ালস টু দেয়ারফর কত হচ্ছে ভাই P1 V1 বাই V2। আমি একেবারে ভ্যালু বসাচ্ছি 76 ইন্টু, আচ্ছা ইউনিট কেন বসাচ্ছি দেখ, তুই চাইলে না অঙ্কের মধ্যে ইউনিট বসাতে পারিস, অঙ্কের মধ্যে ইউনিট বসাতে পারিস, কেউ তোকে কাটবে না, কারণ এটাকে বলে ইউনিট অ্যানালিসিস, হায়ার লেভেলে কি তাই করতে হয়। দেখ আমি যদি বসাই P2 ইকুয়ালস টু কত হচ্ছে 76 সেন্টিমিটার এইচজি, মানে P1 এর ভ্যালুটা বসালাম ভাই, P2 ইকুয়ালস টু P1 V1 বাই V2 তো। তাহলে দেখ P2 ইকুয়ালস টু P1 V1 বাই V2, P1 এর ভ্যালু এটা, V1 এর ভ্যালু কত 1000 ml, ডিভাইডেড বাই আমার V2 এর ভ্যালু কত 250 ml। ml কেটে গেলে তখন পড়ে হচ্ছে এটা, মানে সেন্টিমিটার এইচজি পড়ে থাকবে। এবার 250 এটা গেল 4 ইন্টু 76 মানে হচ্ছে 304 সেমি এইচজি। অ্যান্সারে ইউনিট না লিখলে কিন্তু তোর হাফ নাম্বার কাটা, ঠিক আছে? অবশ্যই, কেন ইউনিট ছাড়া কোনো মানেই নেই প্রেশারে। আমি তোকে বললাম প্রেশার কত, তুই বলি 1, আরে ভাই 1 ATM না 1 সেন্টিমিটার মার্কারি, নাকি 1 টর না 1 বার না কি, সেটা তো বলতে হবে। তোকে বললাম তোর বয়স কত, তুই বলি 1 কোটি। আরে ভাই তুই 1 কোটি সেকেন্ড বলেছিস, হতেই পারে 1 কোটি সেকেন্ড, হতেই পারে, তুই তো বছরে বলিসনি, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে চল পরের কোশ্চেন লিখ। পরের কোশ্চেন লিখ, কথা বলিস না। আচ্ছা কোশ্চেন দেখ, বেসিক্যালি পরেরটা যেটা করবো, বই বার কর 7.5, কথা বলিস না, 7.5.4, 7.5.4-এ এক্সাম্পল নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2 অ্যান্সার দেখবি না কিন্তু আগে, কি? হ্যাঁ কোশ্চেন লেখ দেখে দেখে, অ্যান্সার দেখবি না কিন্তু। 7.5.4-এর মধ্যে এক্সাম্পল 2, হ্যাঁ ভাই, যদি না চাইলে না ঢুকতে পারিস, যদি না অ্যান্সার দেখিস, অ্যান্সার দেখবি না, ঠিক আছে? ওই কোশ্চেনটাই 7.5.4-এর কোশ্চেন, হ্যাঁ চাইলে তুই কোশ্চেন লিখতে পারিস, চাইলে তুই অ্যান্সার ডাইরেক্ট করতে পারিস, কিন্তু অ্যান্সার দেখবি না, ওকে? হ্যাঁ হ্যাঁ এক্সাম্পল নাম্বার 2, টুকতে হবে না, তুই অ্যান্সার ভাবা স্টার্ট কর, অ্যান্সার দেখবি না কিন্তু, অ্যান্সার দেখলে তুই শিখতে পারবি না ব্যাপারটা। যা দিয়েছে ঠান্ডা মাথায় ভাব। হ্যাঁ ওটা তো লিখবো অ্যাকর্ডিং টু বয়েলস ইকুয়েশন। ভেবে কর, অ্যান্সার দেখবি না আগেই বলছি, শিখতে পারবি না তাহলে। এখানে কিসে দিয়েছে, সেমি কিউব মানেই তো ml, ml মানেই তো লিটার, মানে 1 ml মানে 1 লিটার না, যা হবে তাই। 1 ml মানে কত লিটার? হ্যাঁ 1/1000, এক্স্যাক্টলি। হচ্ছে একটা সেন্টিমিটার কিউব রয়েছে আর একটা
সেমি কিউব মানেই এমএল ভাই। মিলিমিটার তো প্রেশার ইউনিট, আর সেমি কিউব তো ভলিউম ইউনিট, দুটো আলাদা হতেই পারে। কাকে এমএম থাকলে এমএম থাকুক না, তোকে তো ফাইনালি কি বার করতে বলেছে? প্রেশারই তো বার করতে, তো এমএম থাকলে এমএম আসবে। কত এসছে? তোর কত এসছে? 875। আচ্ছা কোশ্চেনটা কীভাবে করবো? কোশ্চেনটা করবো যে চল হয়ে গেছে, একজন দুজন যখন অ্যান্সার বলেছে, এবার বাকিটা দেখ। তুই অলরেডি করেছিস, কিছুটা অ্যাপ্রোচ করেছিস। কত বলেছে? 875, তাই তো? আচ্ছা কী বলেছে কোশ্চেনটা, এবার দেখি একটু কোশ্চেনটা কী বলেছে বল। আচ্ছা তার মানে ইনিশিয়ালি আমি ছিল হচ্ছে P1, আমি একবার ডাইরেক্ট লিখছি, সরি V1 ছিল হচ্ছে 600 সেন্টিমিটার কিউব। ওকে, যা ডেটাতে আছে আমি লিখছি। P1 কত বলেছে? at 700 mmHg। তার মানে ইনিশিয়ালি আমার আছে হচ্ছে 700 mmHg। কথা বলিস না।